চিন্তা বদলান, জীবন বদলে যাবে। পুরো গল্পটি শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। শহরের এক কোণে ছোট্ট একটা বাসা। জানালার কাছে ধুলো জমে আছে। ভেতরে ঢোকে না ঠিকমতো আলো। সেই ঘরেই থাকত আরিফ। বয়স খুব বেশি না, তবুও চোখে এমন ক্লান্তি যেন অনেক বছর ধরে হার মানতে মানতে অভ্যস্ত হয়ে গেছে। আরিফের দিন শুরু হতো একইভাবে। ঘড়ির অ্যালার্ম বেজে উঠত। সে চোখ খুলেই ভাবত, আজও কিছু হবে না। এই একটা চিন্তাই তার দিনের রং ঠিক করে দিত। চাকরির চেষ্টা করে করে সে ক্লান্ত। ইন্টারভিউতে গিয়ে ফিরেছে বারবার হতাশ হয়ে। কেউ বলেছে অভিজ্ঞতা কম, কেউ বলেছে আমরা পরে জানাব। পরে শব্দটা আরিফের কাছে হয়ে উঠেছিল সবচেয়ে নিষ্ঠুর শব্দ। ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করল, আমি আসলে কিছুই পারি না। আর বিশ্বাসটাই হলো তার সবচেয়ে বড় শত্রু। এক বিকেলে আরিফ বাসার সামনে চায়ের দোকানে বসেছিল। মাথার ভেতর হাজারটা চিন্তা, কিন্তু সবই নেতিবাচক। হঠাৎ চোখে পড়ল পাশের এক বৃদ্ধ মানুষকে। খুব সাধারণ পোশাক, কিন্তু চোখে অদ্ভুত এক শান্ত আলো। বৃদ্ধ লোকটা আরিফের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, বাবা, অনেক ভারী মনে হচ্ছে তোমার মাথাটা। আরিফ অবাক, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ হাসলেন। চিন্তার ওজন চোখে ধরা পড়ে। আরিফ চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, একটা প্রশ্ন করি? জি। তুমি যে জীবনটা পাচ্ছ না, তার জন্য কি তুমি শুধু পরিস্থিতিকে দোষ দাও, নাকি নিজের চিন্তাকেও? এই প্রশ্নটা যেন আরিফের বুকের ভেতর ঢুকে গেল। বৃদ্ধ বললেন, তোমার জীবন একটা আয়নার মতো। তুমি যেভাবে তাকাও, জীবনও সেভাবেই তাকায়। আরিফ একটু বিরক্ত হয়ে বলল, আমি তো চেষ্টা করেছি, তবুও কিছু বদলায়নি। বৃদ্ধ মাথা নাড়িয়ে বললেন, চেষ্টা অনেকেই করে, কিন্তু সবাই চিন্তা বদলায় না। তারপর তিনি একটা গল্প বললেন। একজন মানুষ প্রতিদিন বলতো, আমি গরিব, আমি দুর্ভাগা। আরেকজন মানুষ একই অবস্থায় বলতো, আমি এখনও গন্তব্যে পৌঁছইনি। অবস্থাটা এক, কিন্তু ভবিষ্যৎটা হলো আলাদা। এই কথাগুলো আরিফের মাথার ভেতর ঘুরতে লাগল। সেদিন রাতে আরিফ ঘুমাতে যাওয়ার আগে একটা সিদ্ধান্ত নিল। সে নিজেকে বলল, আমি জানি না কি হবে, কিন্তু আমি আর নিজেকে ছোট করব না। পরদিন সকালে অ্যালার্ম বাজল। চেনা সেই চিন্তাটা আসতে চাইছিল, আজও কিছু হবে না। কিন্তু আরিফ থামাল। সে বলল, আজ আমি আমার সেরাটা দেব। কথাটা খুব বড় কিছু না, কিন্তু এই ছোট্ট পরিবর্তনটাই ছিল বিপ্লবের শুরু। আরিফ আবার চাকরির জন্য আবেদন করতে লাগল। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। আগে সে ভাবত নিশ্চয়ই হবে না। এবার সে ভাবত, হতে পারে, না হলেও আমি শিখব। এই চিন্তাই তার কণ্ঠস্বর বদলে দিল, চোখের দৃষ্টি বদলে দিল। ইন্টারভিউ বোর্ডেও সেটা ধরা পড়ল। এক জায়গায় ইন্টারভিউ শেষে একজন বলল, আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে। আরিফ অবাক হয়ে ভাবল, এই এনার্জি কি সত্যিই আমার? সবকিছু একদিনে বদলায় না। আরিফ আবারও এক দুটো জায়গা থেকে রিজেকশন পেল, কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে নিজেকে বলল, রিজেকশন মানে শেষ না, এটা মানে আমি এখনও পথে আছি। এই একটা লাইন তাকে ধরে রাখল। এক সকালে ফোন এলো। ছোট্ট একটা কোম্পানি, খুব বড় কিছু না, বেতনও বেশি না। আগের আরিফ হলে ভাবত, এতে আমার কিছু হবে না। কিন্তু নতুন আরিফ ভাবল, এটা আমার শুরু। সে চাকরিটা নিল। কয়েক মাসের মধ্যে আরিফের কাজের ধরন সবার নজরে পড়ল। সে সমস্যাকে ভয় পেত না, কারণ তার চিন্তা বদলে গেছে। সমস্যা এখন তার কাছে বোঝা নয়, চ্যালেঞ্জ। একদিন বস তাকে ডেকে বলল, তোমাকে দেখে একটা জিনিস বুঝেছি। কি স্যার? তুমি পরিস্থিতির চেয়ে নিজের মনকে বেশি শক্ত রেখেছ। এই কথাটা শুনে আরিফের চোখ ভিজে উঠল। এক বিকেলে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আরিফ আবার সেই বৃদ্ধ লোকটার কথা ভাবল। আজ সে বুঝতে পারে, বৃদ্ধ মানুষটা আসলে তাকে জীবন বদলানোর কোনো জাদু দেননি। তিনি শুধু একটা দরজা দেখিয়েছিলেন, চিন্তার দরজা। জীবন বদলাতে সবসময় বড় সুযোগ লাগে না। বেশিরভাগ সময় লাগে শুধু, আমি পারব না, আমি চেষ্টা করব। সব শেষ, এটা একটা অধ্যায়,